বসন্ত বরণ ও পিঠা উৎসব 2025 প্রতি বছরের নেই, এই বছরেও আমরা সবাই মিলে পালন করলাম পিঠা উৎসব। তবে এইবারে আনন্দ আয়োজন ছিল অন্যান্য বারের চেয়ে ভিন্ন। ফ্রান্সে থাকলেও আমরা বাঙালিয়ানায় কোনো দিকে কিন্তু কম যায় না, বাংলার ঐতিহ্য আমরা ধরে রেখেছি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পিঠা সাজানোর কাজে লেগে গেলাম। অনুষ্ঠান ভিন্নতার কারণটা হলো আমরা 40 জন নারী একই রকম শাড়ি পরি এবং 40 জন নারী 40 ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এত ধরনের পিঠা দেখে তো চোখ এমনিতেই জুড়িয়ে যায়। পিঠা সাজানো শেষ হলে আমরা কে কোন পিঠাটা বানিয়ে নিয়ে এসেছি নামসহ বলে দিলাম। পরিচালক পীযূষ দাদার পরিচালনায় অনুষ্ঠানের ছিল না কোনো ছুটি, তাই তো দিনটি ছিল উৎসব মুখর। পিঠা উৎসব শুরু হয় আমাদের 3টি দলীয় সঙ্গীত দিয়ে। পীযূষ দাদা মনে করিয়ে দিল যেন সেই স্কুল জীবনের কথা। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো করেছি চেতন, আমার আপন হারা প্রাণ, আমার কাঁদন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি চেতন। প্রফেশনাল শিল্পী না হলেও ওনাদের কণ্ঠে গানগুলো খুবই শ্রুতিমধুর লেগেছে। আমাদের বাচ্চাদেরও খুশির যেন কোনো অন্ত ছিল না। অনুষ্ঠানে ফ্যামিলি ফটো তুলতেও সুযোগ করে দেওয়া হয়েছে। একই রকম শাড়ি পরে পড়েছি মহাবিপদে, বাচ্চারা তাদের মা চিনতে ভুল করছে। আর আমার জামাই তো পিছন থেকে আমাকে বলে উঠল, একটু সরেন তো বৌদি। আমি বললাম, আমি বৌদি? জামাই বলল, ও মা, এটা তো আমার বউ। এই অবস্থা। জাস্ট খুশির জন্য প্রতিযোগিতায় 15 জনকে সিলেক্ট করা হলো, সেখানে ছিলাম আমিও। পুরস্কারও দেয়া হলো। সব মিলিয়ে সুন্দর একটা দিন কাটালাম, স্মরণীয় হয়ে থাকবে।